রান্নার গ্যাসের বায়োমেট্রিক করার সময়সীমা বাড়িয়ে দেওয়া হলো এবং 31শে ডিসেম্বর যে সময়সীমা ছিল সেই সময়সীমা থেকে আরও সময় বাড়িয়ে দেওয়া হলো এবং নতুন যে লাস্ট ডেট দেওয়া হয়েছে সেই লাস্ট ডেটের সঙ্গে কিছু নিয়ম আরও যোগ করা হয়েছে। তো আপনারা যারা এখনো জানেননি যে নতুন লাস্ট ডেট কবে, তাদের জন্য এই ভিডিওটা। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা চ্যানেল নতুন হয়েছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নতুন বছরের প্রথমেই এলো স্বস্তির খবর। 31শে ডিসেম্বরের মধ্যে যারা এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট করে উঠতে পারেননি তাদের এই খবরে দুশ্চিন্তা দূর হবে, কারণ একেবারে শেষ মুহূর্তে এসে গ্যাস সংযোগের সঙ্গে আধার নম্বর লিঙ্কের সময়সীমা অনেকটাই বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ফলে পরিমরি করে আর গ্যাস ডিলার অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার দরকার নেই। ধীরে সুস্থে গোটা কাজ করে নিলেই হবে। আর সেই সঙ্গে বন্ধ হচ্ছে না গ্যাস সিলিন্ডারে ভর্তুকির টাকা। রান্নার গ্যাসের অনেকেই কিন্তু কেওয়াইসি করতে পারে ওঠেননি। 31শে ডিসেম্বর যে লাস্ট সময়সীমা ছিল সেই সময়সীমার মধ্যে অনেকেই করে উঠতে পারেননি। তো আপনারা যারা এখনো করে উঠতে পারেননি তারা কিন্তু কোনো ডিলার কাছে যাওয়া ছাড়াই বাড়িতে বসেই আপনারা রেশনের কেওয়াইসি করে নিতে পারবেন আপনার মোবাইলেই। যদি আপনার কাছে একটি মোবাইল ফোন থেকে থাকে তাহলে আপনি সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু আপনি গ্যাসের কেওয়াইসি করে নিতে পারবেন। সে সম্পর্কে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে আসবেন। দেখে এসে বাড়িতে থেকে আপনারা সেরকম ভাবে করে নেবেন। আপনি ভারত গ্যাসের সিলিন্ডার ব্যবহার করুন কিংবা এইচপি গ্যাস কিংবা ইন্ডিয়ান যেই গ্যাসে ব্যবহার করুন, প্রত্যেকটি গ্যাসেরই আমার ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি দেখে আসতে পারেন। গত কয়েকদিন ধরে যে প্রশ্নগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল তা হলো 31শে ডিসেম্বরের মধ্যে এলপিজি কানেকশনের সঙ্গে বায়োমেট্রিক আপডেট না করলে নতুন বছর থেকে কি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না? তাহলে কি আর গ্রাহক তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে? কেন্দ্রীয় সরকার ভর্তুকি কি বন্ধ করে দেবে? 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক আপডেটের বিষয়টি মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য বাধ্যতামূলক ছিল, যদিও সেই সময়সীমা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে গ্রাহকরা রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান তাদেরকে এই বায়োমেট্রিক আপডেট বা এলপিজি কানেকশনের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। যারা গ্যাস সিলিন্ডারে ভর্তুকি ছেড়ে দিয়েছেন তাদের এই লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক নয়। অর্থাৎ আপনি গ্যাস সিলিন্ডার পান বা গ্যাস সিলিন্ডার নেন কিন্তু আপনি ভর্তুকি নেন না, ভর্তুকি আপনি ছেড়ে দিয়েছেন, তাদের কিন্তু আর কেওয়াইসি করতে হবে না। তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক নয়। সরকার অগ্রাধিকারের ভিত্তিতে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের আগে বায়োমেট্রিক আপডেটের কাজ করতে বলছে, তেমনই নির্দেশ পৌঁছেছে ডিলারের কাছে। তবে উজ্জ্বলা যোজনা নয় অথচ গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান এমন গ্রাহকদেরও 31শে মার্চের মধ্যে আধার নম্বর লিঙ্ক করে ফেলতে হবে বলে মনে করা হচ্ছে। সরকারের এই নির্দেশের পর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার নম্বর লিঙ্কের কাজ সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছে। কোনো ডিলার গ্রাহকদের গ্যাসের পাইপ, নব ইত্যাদি কিনতে বাধ্য করতে পারেন না। তবে একটি গ্যাসের পাইপ 5 বছরের পুরনো হয়ে গেলে তার নিরাপত্তার জন্য গ্রাহককে দ্রুত পরিবর্তন করা উচিত বলে কোম্পানিগুলো জানিয়েছে। বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস ডিলারের অফিসে আর না এলেও হবে, অনলাইনে গোটা কাজ সেরে ফেলা যাবে। কেন্দ্রীয় সরকার আগেই নির্দেশিকা জারি করেছিল যে বাড়িতে যারা সিলিন্ডার পৌঁছে দিতে আসে সেই সমস্ত গ্যাস সিলিন্ডার ডেলিভারি ম্যানরাই গ্রাহকদের বায়োমেট্রিক আপডেটের কাজ করে দেবেন। তো এর জন্য এদের প্রশিক্ষণ ও পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। 31শে মার্চের মধ্যেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা গ্যাসের বায়োমেট্রিক আপডেট বা কেওয়াইসি এখনো করেননি তারা 31শে মার্চের মধ্যে করে নেবেন, কারণ সেই সময়সীমা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সময়সীমার মধ্যে আপনাদেরকে করে নিতে হবে।